রান্নাবান্না শেষ করে নোভার ক্লান্ত লাগছিল, তাই বাসনগুলো পরে মাজার জন্য সিঙ্কে রেখে দিয়ে ঘরে যাচ্ছিল। হঠাৎ শাশুড়িমা বললেন, ও আবার কি কাজে ছিরি বৌমা? রান্না করে বাসন ধুয়ে ফেলতে হয় জানো না? তুমি আবার সিঙ্কে বাসনগুলো না মেজে ফেলে রাখলে। সব কাজ কি আমার ছেলেটাই করবে? জানো তো আমার কোমরে ব্যথা, আমি তেমন কাজকর্ম করতে পারি না। আর তুমি কাজ ফেলে রাখলেই তো ছুটি গিয়ে আমার ছেলেটাই হাতে হাতে সব কাজ করে দেয়। তুমি বুঝি সেই সুযোগটাই কাজে লাগাচ্ছ, তাই না? পরের বাড়ির মেয়েরা কি কখনো নিজের স্বামীর প্রতি একটু মায়াকারী হয় না? তোমাকে দেখে খুব অবাক লাগে। কি করে যে তুমি তোমার স্বামীকে দিয়ে ওভাবে কাজ করাও বুঝি না। নোভা শাশুড়িমায়ের কথা শুনে একগাল হেসে উঠল। এ কিসব কথা বলছে তার শাশুড়িমা। নোভা বলল, আচ্ছা মা, একটু ভালো করে ভেবে বলুন তো, কি করে আপনার ছেলে? এই তো ছুটির দিনে সকাল থেকে রান্না করে খেয়ে দিয়ে একটু জিরোতে যাব, এমন সময় ফুলির মা ফোন করে বলল আজ আসতে পারবো না। এখন কি বাসনগুলো আমিই মাজবো? আমার পক্ষে সম্ভব নয়, এই আমি বলে দিলাম। আর তাছাড়াও চাকরি করি, নিজে মোটা টাকা মাইনে পাই, যা টাকা পাই সবটাই তো সংসারে দিয়ে দিই। এত রোজগার করার পরেও যদি আমাকে কাজের লোকের মতন খাটান, তাহলে বাড়ির বউ আর কাজের লোকের মধ্যে তফাৎ কোথায়? এদিকে নিজের ছেলের জন্য তো দরদ একেবারে উতলে পড়ছে। একদিন আপনার ছেলে কি একটা কাজ করে দিয়েছিল, সেই নিয়ে আমাকে 10 দিন কথা শোনান। এই সংসারে আপনার ছেলে যতটা কন্ট্রিবিউশন, আমারও ঠিক ততটাই কন্ট্রিবিউশন। সেদিন তো আপনার মেয়ে বাড়ি গিয়েও দেখলাম, আপনার জামাই তো আপনার মেয়ের হাতে হাতে অনেক কাজ করে দেয়। তখন তো মুখ দিয়ে বেশ হাসি ঝরছিল, কিন্তু বৌমার বেলায় তা উল্টে গেল কেন? সুজাতা দেবী মনে মনে ভীষণ গর্জে উঠলেন বৌমার কথা শুনে। বেশি কিছু না বলে উনি শুধু বললেন, তবে আমি কোমরে বাতের ব্যথা নিয়ে বাসন কটা মেজে ফেলি। খোকা, আমার একটা তুল দিয়ে যা। তোর বউ তো রান্না করে উদ্ধার করে দিয়েছেন, এখন আমি বাসন মেজে কিছুটা পুণ্য সঞ্চয় করি। বড় লোকের বেটি বলে কিনা সংসারে সে টাকা দেয়, তাই সে কাজের মেয়ের মতন খাটতে পারবে না। এদিকে গত 30 বছর ধরে সংসারের পিছনে খাটতে খাটতে আমার জীবন যৌবন সব শেষ হয়ে গেল। আমি তো কখনোই ভাবে ঝেড়ে জবাব কাউকেই দিতে পারিনি। হয়তো বলতে পারিস আমি তোদের মতন চাকরি বাকরি করি না, কিন্তু সংসারের পেছনে যেভাবে খেটেছি চাকরি করার সমানই। আমাকে তো কেউ কোনোদিন মাইনেও দিত না। শাশুড়ি বৌমার তুমুল লড়াইয়ে সুমন যেন স্যান্ডউইচ। অবশেষে সে বলল, আহ মা, বেকার ঝামেলা করছো কেন বলো দেখি? বলো কি করতে হবে? বাসন মাজা নিয়ে এত ঝামেলা কিসের? ফুলির মা কি আজ আসবেই বা না কেন? আর কড়াই বাসন তো মোটে 3টে প্রাণী বাস করি। আমি মেজে দিচ্ছি বাসনগুলো, তুমি ঘরে যাও। ফুলিকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, তাই ওর মা বাড়ির কাজে ভীষণ ব্যস্ত। ফোন করে জানালো আজকেও কাজে আসতে পারবে না। তা তোর রাগটা হঠাৎ ফুলির মায়ের উপর দিয়ে পড়ছে কেন? তুই ছুটি নিতে পারিস, বৌমা ছুটি নিতে পারে, এমনকি আমিও ছুটি নিতে পারি। যত দোষ ফুলির মায়ের, তাই না? এই কথাটা কিন্তু মা একদম ঠিক বলেছেন। আমাদের ছুটি থাকতে পারে, ওদের পারে না। তাই ও নিজের ছুটির কথা বলেছিল আমাদের। সুমন কেমন অসহায় দৃষ্টিতে নোভার দিকে তাকালো। না না, আমার দিকে অমন ভিজে বেড়াল দৃষ্টিতে তাকাবে না। এত বাসন আমি কিছুতেই মাজতে পারবো না। সদ্য স্নান সেরে ফ্রেশ হয়ে এসেছি। আর তুমি বা এত চাপ নিচ্ছ কেন? মা তো বাসন মাজবেন, আগেই বলে দিয়েছেন। চলো আমরা এসিটা চালিয়ে শুয়ে পড়ি। কি যে বলো না তুমি, আমি ঘরে এসি জ্বালিয়ে ঘুমাবো, আর মা এই বয়সে টুলে বসে বাসন মাজবে? তার চেয়ে বরং আমি মেজে দিচ্ছি। মা, তুমি বরং তোমার ঘরে গিয়ে একটু রেস্ট করো। এই তোমার ছেলে থাকতে তোমাকে একদম কোনো বিষয়ে চিন্তা করতে হবে না। এত বছর ধরে সংসার করেছো, তোমার প্রতি আমাদের একটা কর্তব্য আছে, তাই না? সুমন হাসতে হাসতে সিনকের কাছে গেল। তারপর বাসনগুলোর দিকে তাকিয়ে দেখল মোটেও এগুলো অল্পখানিক বাসন না, অনেকগুলো বাসন। সুমন সাবানটা হাতে ধরতেই নোভা বলল, ওটা কিন্তু এখনো অনেক দিন চলবে। আজই মেজে শেষ করে দিও না, একটু দেখে শুনে মেজো। কড়াইয়ের হাতল বা সসপ্যানের ডাটি যেন খুলে না বেরিয়ে আসে, তাহলে কিন্তু কাল ফুলির মা পার্মানেন্ট জবাব দিয়ে দিবে। কি বলছো বৌমা? ফুলির মার পার্মানেন্ট জবাব? তবে তো আমার ছেলেটাকে রোজই হাত খুইয়ে বাসন মাজতে হবে। তোমার যা মতিগতি দেখছি, ফুলির মা না এলে তো তুমি সংসারের একটা কাজেও হাত দেবে না। বেচারা আমার ছেলেটা অল্প দিনেই অসুস্থ হয়ে যাবে। চাকরি করা বৌমা নিয়ে এই কি যে দিন দেখতে হবে আমাকে, আমি এতটা ভাবতেও পারিনি। আমাদের সময় ভালো ছিল, বাড়ির বউ রান্নাবান্না করবে, বাচ্চা মানুষ করবে, সংসারের ভেতরেই থাকবে। চাকরি বাকরি তাদের কম্য নয়। অথচ এখনকার মেয়েরা সব চাকরি করব বায়না করছে। চাকরি আর সংসার কি একসঙ্গে হয়? ছেলেটা আমার একেবারে শেষ হয়ে যাবে গো। দেখিস বাবা, একটু সাবধানে বাসনগুলো ধুয়ে ফেলিস। বললাম আমি বাসন ধুয়ে দিচ্ছি, তুই তো আর শুনলি না। আপনি শুধু আপনার ছেলের কথাই ভাবছেন মা। ফুলির মা না এলে তো আমাকেও অফিসে যাওয়ার আগে হাত পুড়িয়ে রান্না করতে হবে। আপনার ছেলে তো অফিস ক্যান্টিনের খাবার মুখেই তোলে না, তাই আমাকে ভোরে উঠে টিফিন বানাতে হয়। নইলে আমার কি, আমি তো দিব্যি ক্যান্টিনে খেয়ে নিতে পারি। দেখো বৌমা, আমার ছেলেটাকে নিয়ে তুমি এত নালিশ করো না। আসলে আমার বাবুটা বরাবরই পেট রোগা, ওর বাবাও তাই। তবু সবসময় একটু ভালো খাবার খেতে ইচ্ছে হয়। একদিন ভালো মন্দ খেলেই 3 দিন পেঁপে সেদ্ধ খাইয়ে ঠিক করতে হয়।
তাও তো আজ ছেলেটা আমার দুঃখ সহ্য করতে না পেরে বাসন মাজতে কিচেন অব্দি এলো। ওর বাবা কিন্তু কোনোদিন আমার মায়া তাকিয়ে এভাবে বাসন মাজতে আসেনি, সবটাই আমাকে একা সামলাতে হয়েছে। তুমি তো তবু স্বামী একটা ভালো পেয়েছো। নোভা মুচকি হেসে বলল, সে কি আর নিজে থেকে আসতো? আপনি টুল দিতে বললেন তাই, নইলে তো আপনার আদরে বাবু এতক্ষণে এসি চালিয়ে নাকে তেল দিয়ে ঘুমাতো। ছুটির দিন বলে কথা, নষ্ট করে। ভাগ্যিস আপনি নিজে বাসন ধোয়ার কথা তুললেন, না হলে তো আমাকে বসে বসে এই বাসনগুলোই পরে মাজতে হতো। উফ, তোমাদের কেতন বন্ধ করবে? আমি মরছি আমার জ্বালাই। দাও, আমাকে আর একটা সাবান দাও। তোমরা এখান থেকে কাটো দেখি। বাবুরে, তুই পারবি না, তোর ভারী কষ্ট হবে। তার চেয়ে বরং আমিই মেজে দিই। বৌমা বলেছিল সব বাসন ওই সাবানেই মেজে শেষ করতে, আর তুই তো এর মধ্যেই সাবান ফুরিয়ে ফেললি। আমার কষ্ট নিয়ে তোমাদের ভাবতে হবে না, বলছি তো কোনো কষ্ট হবে না। তোমরা এবার এসো তো। দেখলেন তো আপনার আদরের বাবুকে দিয়ে কি করে বাসন মাজাতে হয়। বেকারি আপনি সারা জীবন হাত দুটোর উপর অত্যাচার চালিয়ে গেলেন। এভাবে যদি রোজ নাটকটা ঠিকঠাক করতে পারেন তাহলে আপনারও শান্তি আর আমারও। তা যা বলেছ বৌমা, তবে আর নয়, আমার চোখ খুলে গেছে। এবার দেখো বাবুর বাবাকে দিয়ে আমি কীরকম বিকালে চাটা বানাই। এই তো আমার মনের মতন শাশুড়ি। এইভাবে কাজ করতে থাকুন, একদিন দেখবেন সব কাজ অর্ধেক অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আর মাখন লাগাতে হবে না। এখন যাও, এসি সুইচটা অন করে একটু ভাত ঘুম দিয়ে নাও, আমি একটু মোবাইল ঘাঁটি। গম্ভীর মুখে সুজাতা দেবী স্বামীকে বললেন, এত তো বয়স হলো, ছেলেকে দেখে কিছু শেখো। বৌমাকে রেহাই দিতে এখন নিজে বাসন মাজছে। আজ বিকেলের চাটা তুমি নিজের হাতে করবে, একার জন্য নয়, সবার জন্য। আমি কি কখনো চা বানিয়েছি যা চা বানাবো? চা তোমরা খাবে, তোমরাই বানাবে। আর আমি খামোখা মেয়ে মানুষের কাজ করতে যাব কেন? সে তো তোমার ছেলেও কখনো বাসন মাজেনি, আজ তো দিব্যি মাজছে। আমি এখন ঘুমোবো, তুমি চা বানিয়ে আমায় ডাকবে। সংসারের হাল এভাবে বদলে যেতে দেখে সিলিং ফ্যানের দিকে তাকালেন বিপ্লববাবু, আর মনে মনে ভাবেন, কি যুগ এলো রে, বাড়ির বউ নাকি হুকুম করে স্বামীদের উপর। হয়তো আধুনিক সমাজ এভাবে পরিবর্তন হতে চলেছে। যে পরিবর্তন হচ্ছে সবটাকে হাসি মুখে মেনে নিতে হবে, আর না হলেই সংসারে দক্ষ যোগ্য।